আসসালামু আলাইকুম, সবার স্বাগত ইনজু কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম এবং কলার মোচা দিয়ে একটি অসাধারণ রেসিপি। এই রেসিপি একবার অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন, ছোট থেকে বড়রা ভীষণ পছন্দ করবে। এতটাই সহজ, রেসিপি না দেখলে বুঝবেন না। এই রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করছি। এখানে আমি কলার মোচা নিয়েছি একটা বড় দেখি, মোচার খোসা করে ছাড়িয়ে ভেতরের অংশগুলো বের করে নিব। এর আগে কলার মোচা একটি রেসিপি করেছিলাম, যারা যারা দেখুনি আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখে নিবে। এই যে দেখুন, কলার ভেতরের অংশগুলো আমি নিয়ে নিচ্ছি। অবশ্যই এগুলোই খেতে হয়, সবাই হয়তো জানেন। এই ভেতরের বাইরের খোসাটা বের করে দিয়ে ভেতরের অংশটা আমরা নিয়ে নিব। এবারে এগুলোকে আমরা বেছে নিয়ে নিব। এই বাচ্চার প্রসেসটা আমি এর আগের ভিডিওতে ভালো মতো দেখিয়েছি, সেগুলো আবারও দেখিয়ে দিয়েছি। এই যে দেখুন, ভেতরে একটা মোটা অংশ থাকে, শক্ত একটা কাগজের মতো, সেটা আপনাকে বেছে ফেলে দিতে হবে। আমি আপনাদের ভালো মতো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ভেতরে এই মোটা অংশের সঙ্গে একটা কাগজের মতো অংশ থাকবে, এটা ফেলে দিতে হবে। উপর থেকে এই হলুদ অংশটা একটু কেটে ফেলে দিয়ে দেবেন, তাহলেই মোচাটার রেসিপিটা দুর্দান্ত হবে। এখানে সমস্ত মোচাগুলো আমি বেছে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন পরিষ্কার করে। এগুলো এবার পরিষ্কার জলে ধুয়ে নিয়ে নেব। আপনারা কী কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবেন। এই এবার প্রেশার কুকার নিয়ে নিলাম, প্রেশার কুকারে মোচাটা এবার সেদ্ধ করতে দিয়ে দিব। প্রথমে মোচাগুলো সমস্ত দিয়ে দিলাম। এবার দিয়ে দিব জল। জলের পরিমাণটা করে সেদ্ধ করলে একটু বুঝিয়ে দিতে হবে। এখানে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, যাতে মোচাগুলো সেদ্ধর পর কালো না হয়ে যায়, সেই জন্য হলুদ গুঁড়ো দিলাম। এবার কুকারে 3টে সিটি নিয়ে নিয়েছি আমি। এই যে দেখুন, মোচাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এগুলো এবার আমি মিক্সিতে অথবা শিলনোড়ায় আপনারা চাইলে বেটে নিতে পারেন। আমি শিলনোড়ায় বেটে নিয়ে নিয়েছি। এই যে মোচাগুলো একদম আমি পুরো ভালোভাবে বেটে নিয়ে নিচ্ছি। দেখুন, একদম মিহি করে মোচাটা একদম আপনাকে পুরো ভালো মতো বেটে নিয়ে নিতে হবে। এই সমস্ত মোচাগুলো আমি এখানে বেটে নিয়ে নিয়েছি। চলুন বাকি উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি 4টে ডিম। ডিমের পরিমাণটা আপনারা কম অথবা বাড়িয়ে নিতে পারেন। প্রথমে এই ডিমগুলো আমি একটা পাত্রের মধ্যে ফেটে ভেঙে নিয়ে নেব। সমস্ত ডিম আমি এখানে ভেঙে নিয়ে নিয়েছি। এবার সেখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এবার ডিমটার মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, যেটা আমি কুচি করে রেখেছিলাম। ভালো করে ডিমটা এবার ফেটিয়ে নিয়ে নেবো। একদম ডিমটা ভালো মতো করে লবণের সঙ্গে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। এই যে দেখুন, ডিমটা আমার ফেটিয়ে মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সেই কলা মোচার বেটে রাখা অংশগুলো। এই যে কলার মোচার বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতো করে মিশিয়ে দিতে হবে। হাতের মধ্যে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নেবেন। একদম ভালো করে না মিশলে এই রেসিপিটা কিন্তু একদমই খেতে ভালো হবে না। দেখুন কতটা ভালোভাবে মিশিয়ে নিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে কন্টিনিউ নিয়ে মিশিয়ে নিয়ে নেবেন। এই যে দেখুন, মেশানোর পরে আমি এরকম দেখতে লাগছে। এবার এটা টিফিন কৌটো নিয়েছি আমি। আপনারা এমন একটা পাত্র নেবেন যে পাত্রের ঢাকনা আছে। এই যে টিফিন কৌটো নিয়ে টিফিন কৌটোর মধ্যে আমি তেল দিয়ে দিলে চারিদিকে ভালোভাবে তেলটা মাখিয়ে নিয়ে নিচ্ছি। এই তেল মাখানো হয়ে গেছে। এবার সেই মিশ্রণটি টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিব। একটু চাটনি দিয়ে দিচ্ছি যাতে চারিদিকে সমান হয়ে থাকে। চামচের মাধ্যমে দেখুন চারিদিকে আমি সমান করে দিচ্ছি, যাতে কোনো দিকে সরু বা কোনো দিকে মোটা না হয়। এবার ঢাকনাটা আটকে দিয়ে দিলাম। ভালো মতো একদম শক্ত করে ঢাকনাটা আটকে দিতে হবে। কড়াতে এবার জল দিয়ে দিলাম। জলের মধ্যে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দেবো। এই যে দেখুন, এই স্ট্যান্ডের পরে এবার আমি টিফিন কৌটোটা দিয়ে দেবো। এবার উপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে দিব। দিয়ে এটাকে আমি 20 থেকে 25 মিনিট জাল দিয়ে জলটা ফুটিয়ে নিয়ে নেব। আপনাকে কিন্তু টাইমটা এখানে ভালো করে মেনটেন করতে হবে। 20 থেকে 25 মিনিটই জ্বলিয়ে নেবেন। এই যে দেখুন, আমার একটা ছোট্ট বোন এখানে আজকে আমার রান্না খেতে এসেছে। দেখুন কি মিষ্টি হাসি তার। এই দেখুন, 20-25 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। খুলে দেখুন ভালো মতো করে একদম সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি চান 30 মিনিটও সেদ্ধ করে নিতে পারেন। এই যে দেখুন, ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে একদম ভালো করে। এবার একটা চাকুর সাহায্যে আমি এটা কেটে নিয়ে নেব। প্রথমে আমি প্রায় চারদিকে দেখুন চাকুর সাহায্যে কেটে নিচ্ছি, যাতে নিচে দিক কোনো দিকে লেগে না থাকে। তেল লাগানোর পরে একটু লেগে থাকবে না, দেখবেন। এবার এটাকে আমি কেটে নিয়ে নেব। দেখুন, প্রথমে কাটার আগে আমার একটা সাইডের অংশ ভেঙে গেছে। টিফিনটা একটু গরম ছিল তো, তাই একটু রাখতে অসুবিধা পড়ে গিয়ে ভেঙে গেছে। এই যে দেখুন, ভালো মতো করে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোটো বড়ো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। এখানে আমি নিমকি যে মিষ্টি হয় সেই ডিজাইন অনুযায়ী কেটে নিয়ে নিচ্ছি। দেখতে একদম মাছের পিসের মতো লাগবে, দেখবেন। এই যে দেখুন, সমস্তগুলো আমি ঠিক একইভাবে কেটে কেটে একটা একটা করে নিয়ে নিচ্ছি। আপনাদের আমি হাতের মধ্যে করে দেখিয়ে দিচ্ছি।
ঠিক কীভাবে আমি কেটে নিয়েছি, ঠিক এই ডিজাইনে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সমস্ত কলার মোচার পেস্টগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এই যে চলুন এবার কড়াতে তেল বসিয়ে এগুলো ভেজে নিয়ে নেব। যে ছোটো ছোটো টুকরোগুলো ভেঙে গেছি সেগুলো ফেলে দেবেন না, সেগুলো নিয়ে নেবেন। কড়াতে আমি এবার সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে সেই কলার মোচাগুলো আমি এবার দিয়ে দিব। একে একে সমস্ত কলার মোচা আমি দিয়ে পুরো লাল লাল করে আপনাকে ভেজে নিয়ে নিতে হবে। আঁচটা আপনাকে হাই থেকে মিডিয়াম রাখতে হবে, দেখে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে নেবেন। এই যে দেখুন একদিক লাল লাল হয়েছে, উল্টে এইভাবে আমি ভেজে নিব। সমস্ত কলার মোচা আমি ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। যে লাল করে ভেজে নেওয়ার পর এগুলো আমি তুলে নিয়েছি। ওই তেলে আমি আর একটু তেল দিয়ে দেব। এবার তেল গরম হয়ে গেলে সেখানে আমি দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি দুটো বড় দেখে পেঁয়াজ একদম কুচি করে রেখেছি। প্রথমে পেঁয়াজটা একটু নাড়িয়ে নিয়ে নেব 1 মিনিট মতো। 1 মিনিট পর আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী এবার লবণ, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো শুকনো লঙ্কা পেস্ট এবং দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মশলার সঙ্গে পেঁয়াজটা মিশিয়ে পেঁয়াজটাকে আপনাকে কষিয়ে নিতে হবে। একদম ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে পেঁয়াজটা একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে নেবেন। দেখুন আমি পেঁয়াজটা ভালো মতো একদম পুরো দেখুন সেদ্ধ হয়ে গেছে এবং কষিয়ে নিয়েছি। একটু হাতার মাধ্যমে পেঁয়াজগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, ঠিক এইভাবে ভালো মতো আমার কষানো হয়েছে। আর একটু জল দিয়ে আমি এই মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে নেব। জল দিয়ে আরও 1 মিনিট ভালো মতো কষিয়ে নিচ্ছি কন্টিনিউ নেড়ে। এবার আমার মশলা কষানো হয়েছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিব। প্রথমে জলের পরিমাণটা আমি কমিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে 2 বাটি জল দিলাম। জল দিয়ে ভালো করে মশলার সঙ্গে জলটা মিশিয়ে নিলাম। প্রথমে জলটা একটু ফুটতে দিয়ে দেব। আবার এখন এই যে ভেজে রাখা কলার মোচাগুলো দেখবেন এবার এই যে ফুটন্ত জলে আমি দিয়ে দিব। আপনারা যে পরিমাণে ঝোল খাবেন সেই হিসেবে জলের পরিমাণটা দিবেন। আমি সেই যখন ছোটো ছোটো টুকরোগুলো ভেঙে গেছে সেগুলো দিয়ে দিলাম। আমার আরেকটু জল দিয়ে দিলাম। এখানে জলের পরিমাণ কম বলে আমি আরেকটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে সমস্ত কলার মোচার সঙ্গে সেই জলগুলো মিশিয়ে একদম মশলাগুলো মিশিয়ে নিয়ে নেব। মিশিয়ে এটা আর 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট ভালো মতো জলটাকে ফুটিয়ে একটু টেনে নিতে দেবো। কিছুক্ষণের মধ্যে দেখবেন উপর থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। ওই পর্যায়ে বুঝবেন যে আপনার রান্না হয়ে গেছে। দেখুন কতটা ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবং তেল বেরিয়ে গেছে। এই পর্যায়ে এটা আমি নামিয়ে নিয়ে নেব। এই যে দেখুন নামানোর পর দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও তেমনি দুর্দান্ত। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে গেলে ফলো করে দিবেন। আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।